আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে দেখব আমরা কিভাবে একটা ডাটাবেসকে অ্যাটাচ করব। অর্থাৎ আমার সার্ভারের সাথে কিভাবে আমি আমার ডাটাবেসটিকে অ্যাটাচ করব। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটা সার্ভার থেকে ডাটাবেসকে বিচ্ছিন্ন করতে হয়, অর্থাৎ ডিটাচ করতে হয়। আজকে আমরা ওই ডিটাচকৃত ফাইলকে কিভাবে অ্যাটাচ করব সেটি দেখব। প্রথমে দেখি আমরা অ্যাটাচ কি। Detaching and attaching a SQL database is helpful in case when you want to move a database to a different SQL server instance. অর্থাৎ আমরা যখন কোনো একটা ডাটাবেসকে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে মুভ করতে চাই, তখন আমাদের কিন্তু অ্যাটাচিং এবং ডিটাচিংটা প্রয়োজন হয়। সো বেসিক্যালি ফার্স্ট উই ডিটাচ ডাটাবেস। আমাদের প্রথমে কি করতে হয়, আমরা গত ভিডিওতে দেখেছি, প্রথমে ডাটাবেসটাকে ডিটাচ করতে হয় ফ্রম এসকিউএল সার্ভার, অর্থাৎ যেই ডাটাবেসটাকে থেকে আমি ডাটাবেসটা আছে অন্য সার্ভারে, সেই ডাটাবেস সার্ভার থেকে আমার ডাটাবেসটা প্রথমে ডিটাচ করতে হয়। এরপরে মুভ দিস ফাইলস টু অ্যানাদার এসকিউএল সার্ভার অ্যান্ড দেন অ্যাটাচ ফাইল। অর্থাৎ অন্য সার্ভারে আমার ওই সার্ভারে গিয়ে, অর্থাৎ আমি যেই সার্ভারে আমার ডাটাবেসটা রাখতে চাচ্ছি সেই সার্ভারে ডাটাবেস সার্ভারে গিয়ে আমাদেরকে ফাইলটাকে অ্যাটাচ করে দিতে হয়। এটি হচ্ছে ডাটাবেস অ্যাটাচ। সেটি আমরা কিভাবে করব? সেটি করার জন্য আমরা আমাদের অবশ্যই ডিটাচ করা ফাইল দুইটি আমাদের লাগবে। একটি আমরা বলেছি একটি হচ্ছে এলডিএফ ফাইল আর একটা হচ্ছে এমডিএফ ফাইল। সেটি আমাদের কোথায় আছে? আমরা দেখেছি সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইলস। এরপর আমরা কোথায় যাব? মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এরপর আমরা আমাদের ইনস্ট্যান্সে যাব, অর্থাৎ এমএস এসকিউএল 15 ভার্সন এমএস এসকিউএল সার্ভার এই ফোল্ডারে যাব। যাওয়ার পর আমরা এমএস এসকিউএল ফোল্ডারে যাব। এরপরে ডাটা আমরা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্ন এসকিউএল লগ, অর্থাৎ এটা হচ্ছে এমডিএফ ফাইল আর এটা হচ্ছে এলডিএফ ফাইল। আপনারা যদি রাইট বাটন ক্লিক করেন ফাইলের উপর, এরপর প্রপার্টিসে যান, আপনারা এখানে দেখতে পাবেন ডট এলডিএফ। আর এখানে যদি রাইট বাটন ক্লিক করেন এরপরে প্রপার্টিসে যান, আপনারা এখানে দেখতে পাবেন ডট এমডিএফ ফাইল। এই ফাইল দুটি যদি থাকে আপনার, সেটা আপনার অবশ্যই ডাটা ফোল্ডারে এসে আপনারা কপি করে রেখে দিবেন। দেন এখান থেকে আপনারা ডাটাবেসটি অ্যাটাচ করবেন। সেটি কীভাবে করবেন? আমরা যদি ধরেন আপনার কাছে যদি এটা নাও থাকে, যেহেতু এটা আমার সেম কম্পিউটারে সেজন্য এখানে আছে, যদি আপনার সেটা সেম কম্পিউটারে না হয় অন্য কম্পিউটারে যদি হয়, তখন আপনি কিভাবে করবেন? অর্থাৎ অন্য সার্ভারে যদি হয় তখন আপনি কি করবেন? এই ফাইল দুটাকে কপি করে পেনড্রাইভ করে নিয়ে, অর্থাৎ যেভাবে নেন এই ডাটা ফোল্ডারে এসে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি আপনার SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটি ওপেন করবেন। ওপেন করার পর ডাটাবেসের উপর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর অ্যাটাচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ডাটাবেস টু অ্যাটাচ, এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটন দিতে আমাদের ওই যে ডাটাবেস ফাইলটিকে, অর্থাৎ এমডিএফ ফাইলটিকে সিলেক্ট করে দিতে হবে। সেটার জন্য অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা বাই ডিফল্টে কিন্তু আপনার যে ডাটা ফাইলটি আছে, আপনার যে SQL সার্ভার ইনস্ট্যান্সের মধ্যে ডাটা ফাইলটি আছে, সেই ফাইলের মধ্যে কিন্তু এটা উপস্থাপন করবে আপনার কোন কোন ডাটা এমডিএফ ফাইলগুলো আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন লার্ন এসকিউএল। যেহেতু আমি লার্ন এসকিউএলটাকে ডিটাচ করেছি, এখন আমি অ্যাটাচ করতে চাচ্ছি, সেজন্য আমি লার্ন এসকিউএল এমডিএফ ফাইলে সিলেক্ট করব। এরপর ওকে দিব। এরপর আপনারা দেখেন এখানে কিন্তু এমডিএফ ফাইলকে সিলেক্ট করেছি, কিন্তু ওই ফাইলের সাথে আমার যে আরেকটি এলডিএফ ফাইল আছে সেটি কিন্তু সে কী করে দিচ্ছে আমাকে ডিটেল আকারে দেখাচ্ছে। এরপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের যে আমরা যে ডাটাবেসটিকে ডিটাচ করেছি, সেই ডাটাবেসটি এখন অ্যাটাচ করার মাধ্যমে আমি আমার সার্ভারে কী করেছি? সংযুক্ত করেছি। আপনারা যদি এটাতে ক্লিক করেন, স্পান করেন টেবিলে, দেখেন আপনাদের টেবিলগুলো আছে। আপনারা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট, যদি আমরা সিলেক্ট করে চালাই, তাহলে ঠিক আমাদের আগের যে ডাটাগুলি ছিল সেই ডাটাগুলোই কিন্তু আছে। এটি হচ্ছে ডাটাবেস অ্যাটাচ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।